পালাবদলের পর থেকেই ফেরার ছিলেন তৃণমূল নেতা, এবার তাকেই পুলিশের হাতে তুলে দিলেন জনতা। ভোটের ফলের পরেই জল প্রকল্পের ঘরে আশ্রয় নিয়েছিলেন তুফানগঞ্জের এই তৃণমূল নেতা। তিনি লুকিয়ে রয়েছেন এ খবর জানার পর পুলিশে খবর দেওয়া হয়, তারপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। মানুষ মারে রেস্টেন তোমরা, রাজনীতি করে রেস্টেন তোমরা, কথা টিম নিয়ে এসো না। রাজনীতি মানে কি? এদিকে বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার গাইঘাটা পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি। ধৃত গাইঘাটা পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি ইলা বাগচি এবং তার ছেলের নামে থানায় অভিযোগ দায়ের হয়। স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন ধৃত তৃণমূল নেত্রী, তাকে মারধর করা হয়। চন্দ্রকোনায় তৃণমূলের পার্টি অফিসে মিলেছে শয়ে শয়ে আধার কার্ড। এর পাশাপাশি পাওয়া গেছে বেশ কিছু জব কার্ড। আধার এবং জব কার্ড আটকে রেখে জনগণের টাকা লুট করত তৃণমূল। এই অভিযোগে সরব হয়েছে বিজেপি। এদিকে বিধায়কদের সইজাল কাণ্ডে সিআইডির হাতে রেজলিউশন বুক, কিন্তু সেটাই কি আসল রেজলিউশন বুক? সেটাই যাচাই করে দেখবে সিআইডি। রেজলিউশন বুকের সঙ্গে বিধায়কদের সই মিলে দেখবেন সিআইডির আধিকারিকরা। গতকাল শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে যান সিআইডির গোয়েন্দারা। সই জালিয়াতির মামলায় গতকাল শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রায় আধ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এই নিয়ে সন্দীপন সাহা কি বলেছেন শুনুন। 30 তারিখে যে মিটিংটি ছিল, সেই মিটিংয়ে 6 তারিখের ডেটে যারা ওখানে উপস্থিত ছিল, 6 তারিখের ডেটে কেন সিগনেচারটা করাতে হলো? কেন সিগনেচার কোনোদিন ক্যাপিটাল লেটারে বা ব্লক লেটারে হয় না, সিগনেচারের মতো হয়, তো সেখানে ব্লক লেটারে নাম লেখাতে হলো কেন? এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। উনি আজকে ব্যাপারটাকে ঘোরাবার চেষ্টা করছেন, কারণ বিষয়টা তদন্ত হচ্ছে এবং এই তদন্তর মধ্যে দিয়ে আগামী দিন পরিষ্কার বেরিয়ে আসবে যে সমস্যাটা কি হয়েছিল এবং কার কি ভূমিকা ছিল। এই ঘটনা যেটা ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনা যেটা ঘটেছে, কার কি ভূমিকা ছিল সেটা তদন্তের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে। আচ্ছা, রেজলিউশন বুক শোভনদেব বাবুর বাড়িতে কেন? ওনার বাড়িতে তো পার্টি অফিস নয়। তো তার মানে যেদিন সিআইডি গেছিল কালীঘাটের বাড়িতে, যেখানে মিটিংটি হয়েছে, সেখান থেকে রেজলিউশন বুকটা সরিয়ে নেওয়া হয়েছে, তার মানে এটাই তো অর্থ দাঁড়ায়। যদি সব কিছু পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, তাহলে ডকুমেন্ট সরাবার প্রয়োজনটা কেন আসছে? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।